সচিবালয়ের অ্যাডমিন ক্যাডারের বাইরে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আরেকটি নতুন বৈষম্য জাল বিস্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীনের জন্য 50% মহার্ঘ ভাতা, অতি সম্প্রতি পোশাক শ্রমিক ভাই বোনদের বার্ষিক বর্ধিত বেতন 500 টাকার স্থলে 900 টাকা 9% বৃদ্ধি করেছেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় প্রধান তথা ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা সহ সম্মানিত উপদেষ্টা পরিষদকে সবিনয়ে বলতে চাই, আমরা 2015 সালে 8ম পে স্কেল পেয়েছি। সেই পে স্কেলটি ছিল কর্মচারীদের বৈষম্য যুক্ত একটি পে স্কেল। 2018 সাল থেকে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারকে অবগত করতে চেষ্টা করেছি যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আপনার কর্মচারী, বর্তমানে আমরা প্রধান উপদেষ্টার কর্মচারী। সেই কর্মচারী হিসেবে আমাদের 6 সদস্য পরিবারের ভরণ পোষণের ব্যয়, আমাদের সংসারের খরচ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে কোনোভাবেই আমরা ব্যয়ভার বহন করতে পারছি না। আমরা দায় দানায় জড়াজীর্ণ। আমরা আমাদের প্রত্যাশিত 9ম পে স্কেল 2020 সালে পাওয়ার কথা, যে পে স্কেলটি 2024 সাল পার হয়ে 25 সাল চলমান থাকলেও অদ্যাবধি পে কমিশন গঠন করা হয়নি। আমাদের প্রত্যাশা ছিল বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের কথা শোনার সুযোগ দেয়নি। আমাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কোনো হিসেবেই আমাদেরকে মূল্যায়িত করেনি। আমাদের অনেক প্রত্যাশা ছিল বৈষম্য বিরোধী সরকারের সময় আমাদের কর্মচারীদের বৈষম্য নিরসন হবে। আমরা এই সরকার বৈষম্য বিরোধী সরকারের কাছেও আমরা হতাশায় বিবর্জিত হয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্কার কমিটি করেছেন, যে কমিটির দায়িত্ব জনপ্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল কর্মচারীর সংস্কার করবেন। তারা শুধুমাত্র তথাকথিত প্রশাসন ক্যাডারের আমলাদের বিষয় তারা সংস্কার করে একটি রিপোর্ট আমরা পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারের পদবঞ্চিত, পদোন্নতি বঞ্চিত এমন কিছু কর্মকর্তাদের 764 জন কর্মকর্তাদের তারা ভূতাপেক্ষভাবে পদোন্নতির ব্যবস্থা করে তাদেরকে আর্থিক সুযোগ সুবিধার আওতায় এনেছেন। তাদেরকে অর্থ মন্ত্রণালয় থেকে 75 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আরেকটি বৈষম্যের বেড়াজাল তৈরি করা হয়েছে। কর্মচারীদের সঙ্গে সচিবালয়ের অ্যাডমিন ক্যাডারের বাইরে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আরেকটি নতুন বৈষম্য জাল বিস্তার করা হয়েছে।